मदीने में आप गए हो? हाँ? मदीने में गए वो आप हज़रत की तरफ से दुआ मांगते थे, वो लोग खड़े हो क्या? वो लोग क्यों मना करते हैं? आप इमाम मालिक को पढ़े, जो इमाम दारुल हिजरा है, जो इमाम क्या बोलता है कि उस तरफ पढ़ो, वो उनकी जिहालत है, उस तरफ वो उनकी जिहालत। नो नो नो, আপনি কিছু বার্মিজ মুফতি দেখবেন, ফিলিপাইন মুফতি দেখবেন, পাকি এবং হিন্দি এবং আমাদের বাঙালি কিছু বার্মিজ মুফতি দেখবেন। এদের বিভিন্ন ধরনের আপনারা কথা শুনবেন, কিন্তু এর কথা শুনে যে এখানে দাঁড়িয়ে যান, আমি বলবো এটা সেই পাহাড় যে পাহাড়ের সাথে সৈয়দনা আদম আলাইহিস সালামের সম্পর্ক আছে। এই পাহাড়ে জিন্দেগিতে ইবলিস উঠে নাই। हथेली अर्श की तरफ है, जिस तरफ आप मुंह मोड़े फसन मौजूद अपनी जगह पे है, ठीक है। लेकिन मदीने में आप गए हो? हाँ? मदीने में गए वो आप हज़रत की तरफ से दुआ मांगते थे, वो लोग खड़े हो क्या? वो लोग क्यों मना करते हैं? आप इमाम मालिक को पढ़े, जो इमाम दारुल हिजरा है, जो इमाम क्या बोलता है कि उस तरफ पढ़ो, वो उनकी जिहालत है, उस तरफ वो उनकी जिहालत। नो नो नो, अच्छा, वहाँ से लोग निकल के बाहर नफल पढ़ता है, उसका हुक्म है, मकाम इब्राहिम का है, तो इसीलिए हुक्म है कि यहाँ हुक्म है, तो ये वो जगह भी हुक्म है, तो ये सुन्नत होगा। नफल सुन्नत में फर्क क्या है? नफल होता है, सुन्नत के बाहर जो है नफल होता है बस। भाई नफल का अपना जगह, अगर वो होता है ना हुक्म, मकाम इब्राहिम पे क्यों पढ़ते लोग? वो वाजिब तवाफ पढ़ते हैं, तवाफ पढ़ता है। अगर सुन्नत के बाद ज़ियारत के शुक्र बाद है, सलात शुक्र है, सजदे के बाद ज़ियारत के बाद सजदा होता है ना, तो वहाँ जगह छोड़ देना, भले आप जाके पढ़ लो जिधर ही पढ़ना है, लेकिन वही रास्ते में लोग आते जाते हैं, वो नमाज लोगों के लिए रुकावट भी हो जाता है। अगर कोई फर्ज समझे उसकी मामला अलग है, तो ये बात इंशाल्लाह। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদা হুদা ওয়া সালাম হযরত আদম আলাইহিস সালাম 300 থেকে মতান্তরে 350 বছর বা 359 বছর এখানে ইবাদত করেছেন এই আরাফাতের ময়দান, এবং 1400 বছর ধরে এই পাহাড়কে জবর রহমত হিসেবে মানুষ জানে। তাদের নজর আকীদত মাবুদ একমাত্র আল্লাহকে মানে, কিন্তু সালাতুশ শুকর, সালাতুত তওবা, সালাতুল হাজত এখানে মানুষ আদা করে। আল্লাহ এবং রাসূলের এবং আল্লাহর ওলিদের জায়গাগুলোকে আল্লাহ তাআলা কোরআনে পাকের 22 নম্বর সূরা হজর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সম্ভবত 32 নম্বর আয়াত, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহ তাআলার নিদর্শনের স্থানকে, ব্যক্তিকে, সময়কে যদি মানুষ সম্মান করে, এটা তার দিলের জন্য তাকওয়া হয়ে যায়। কিন্তু এখানে আসলে আপনি দেখবেন বিভিন্ন ধরনের ফতোয়া, তবে আগের থেকে একটু ফতোয়ার বাজার এখানে ঠান্ডা। আগে আমরা দেখতাম লাল রুমালদের সাথে মানুষ নিচে দাঁড়িয়ে থাকতো যে উপরে উঠা যাবে না, অথচ এই মানুষকে উপরে নিচে উঠা নামানোটা তাদের রিজিক, এখানে তাদের চাকরি এটা। আপনি কিছু বার্মিজ মুফতি দেখবেন, ফিলিপাইন মুফতি দেখবেন, পাকি এবং হিন্দি এবং আমাদের বাঙালি কিছু বার্মিজ মুফতি দেখবেন। এদের বিভিন্ন ধরনের আপনারা কথা শুনবেন, কিন্তু এর কথা শুনে যে এখানে দাঁড়িয়ে যান, আমি বলবো এটা সেই পাহাড় যে পাহাড়ের সাথে সৈয়দনা আদম আলাইহিস সালামের সম্পর্ক আছে। এই পাহাড়ে জিন্দেগিতে ইবলিস উঠে নাই। তারা এসে বলবে এখানে রাসূল পাক উঠে নাই, কিন্তু সে দিনে 2 বার উঠে এখানে। তো রাসূল পাক উঠে নাই, তুমি উঠার তো দরকার নাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং যত নবী বা ওলির কদম যেখানে পড়েছে, ওই সমস্ত জায়গাকে তাজিম করার, ওনাদেরকে ইবাদত করা নয়, ওনাদের মাবুদ মানা নয়, ওনাদের সম্মান করাটা ওয়াজিব, অনেক ক্ষেত্রে ফরজ ব্যক্তি অনুযায়ী। তো ওনাদেরকে সম্মান যদি আপনি করতে জানেন, এটা আপনার দিলের জন্য শিরিক কুফরি হবে না, বরং তাকওয়া হবে, আপনি মুত্তাকি হয়ে যাবেন। মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালামের ওনাদের স্মরণে সাফা মারওয়া এখনো টিকে আছে। মা হাজরা ইব্রাহিম ইসমাইল ইসলামের স্মরণে খানায়ে কাবার আশেপাশে এই হেরামটা সম্পূর্ণ হেরামে খলিলি আছে, এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তো শিব এনেছেন। এবং আরেকটা ইনফরমেশন এখানে দিই, আরাফা থেকে একটু কাছে মুজদালিফার পুরাতন রাস্তা, যেটা দিয়ে হুজুর পাক হজ্জাতুল ওয়াদাতে গিয়েছেন, বলা হয় ওয়াদিয়া মুগাম্মাস, যেখানে নবীজি মুজদালিফা যাওয়ার সময় হাজত সেরেছেন। এবং ওই জায়গাতে খানায়ে কাবা ধ্বংস করার জন্য, খানায়ে কাবাকে নাউজুবিল্লাহ ধ্বংস নয়, শহীদ করার জন্য আব্রাহা বাদশাহ, যে আব্রাহা মসিহি এখানে আসছিল, তার তাবু ছিল এবং তার বাহিনীর তাবু ছিল ওয়াদিয়া মুগাম্মাসে। পরবর্তীতে তাকে ধ্বংস করা হয় ওয়াদিয়া মুহাসসিরে। যদি রাস্তা খোলা থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। Righteous deeds and ours, and may He grant us all His special assistance so that we are able to obey His commandments and seek His pleasure. May Allah grant our protection to our Prophet Muhammad, our Prophet's family, मोबाइल साफ कर our